Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা এসএসসি পরীক্ষায় 2026 সালে বরিশাল বোর্ডে যে টেক কোয়েশ্চন প্রশ্নটি এসেছিল সেই টেক কোয়েশ্চন প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। চলো শুরু করি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সো আমাদেরকে এটাকে টেক কোয়েশ্চন করতে হবে। তো হেলথের পরিবর্তে সাবজেক্ট ইট হবে। আমি সহজ করে তোমাদেরকে বলি, অনেক সময় তোমরা কনফিউশন পড়ে যে আসলে প্রোনাউনটা কী হবে। একদম সহজ করে বলি, যদি কোনো সাবজেক্ট সিঙ্গুলার কোনো সাবজেক্ট থাকে, সেটা যদি কোনো ব্যক্তিকে না বোঝায় তাহলে ধরতে পারো এটার পরিবর্তে ইট হবে। এটা একদম সহজ করে মাথায় রাখো, ঠিক আছে? যদি কোনো সাবজেক্ট থাকে, যদি কোনো সিঙ্গুলার কোনো সাবজেক্ট থাকে, সেটা যদি কোনো ব্যক্তিকে না বোঝায় তাহলে এটার পরিবর্তে ইট হবে। এটা ধরে রাখো, ওকে? সহজভাবে এটা বললাম, ওকে? তো হেলথ একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, সো এটার প্রতি ইট। আর এখানে অক্সিলারি ইজ আছে, সো ইজ দিয়ে আমাদের টেক কোয়েশ্চনটা করতে হবে। যেহেতু বাক্যটা হাব থেকে আছে, তো সো আমরা এটা ইজ অন করে দিব, ওকে? ইজ থেকে হয়ে যাবে ইজ অন ইট। হেলথ ইজ ওয়েলথ, ইজ অন ইট। এভরিবডি ওয়ান্টস টু রিমেইন হেলদি, সবাই সুস্থ থাকতে চায়। তো এভরিবডির পরিবর্তে দে হয়, আমরা দিয়ে লিখবো। আর যেহেতু এখানে বাক্যটা ওয়ান্টস, এখানে মেইন ভার্ব আছে, সো মেইন ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মানে বি ওয়ানে থাকে, তাহলে আমরা ধরে নিই এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আছে, বুঝতে পারি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আছে। সো এইরকম হলে বি ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে ডু বা ডাজ দিয়ে টেক কোয়েশ্চনটা করতে হয়, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এস ডাজন্ট ম্যাটার, বি ওয়ান এস তো বি এস বাই এস তো বি ওয়ানে থাকলেই যোগ হয় না। তো এস বাই এস যুক্ত থাকুক বা না থাকুক, যদি মেইন ভার্বে থাকে তাহলে এটাকে বি ওয়ান আমরা তো ধরবো, ওকে? এখন যেহেতু বি ওয়ানে আছে তাহলে আমাদেরকে ডু বা ডাজ দিয়ে টেক কোয়েশ্চন করতে হবে, কারণ এটা হচ্ছে একটা মেইন ভার্ব। সো মেইন ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে অবশ্যই ডু ডাজ দিয়ে আমাদের টেক কোয়েশ্চনটা করতে হবে, যদি বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে, ওকে? মানে বি ওয়ান দিয়ে থাকে, সো বাক্যটা বি ওয়ান দিয়ে আছে, সো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, সো আমাদেরকে ডু বা ডাজ দিয়ে টেক কোয়েশ্চন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ডু হবে না ডাজ হবে, এইটা একটু কনফিউশন হয়ে যায় যখন আমরা টেক কোয়েশ্চনের যে সাবজেক্টটা তারা দেয়, ওই সাবজেক্টটা পরিবর্তন হয়ে যখন আমাদের টেক কোয়েশ্চেন প্রোনাউন হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটু কনফিউশন হয়ে যায়, আমরা আসলে ডু হবে না ডাজ হবে। দেখো এভরিবডির পরিবর্তে এখানে দে হয়েছে, সো দে সাথে ডু ডাজের বেলায় সবসময় ডু হয়, ওকে? এটা মাথায় রাখতে হবে, ওকে? সো ডু দিয়ে করতে হবে। যেহেতু বাক্যটা হাবুদকে আছে, সো আমাদের নেগেটিভ টেক কোয়েশ্চেন করতে হবে। সো এভরিবডি ওয়ান্টস টু রিমেইন হেলদি, ডোন্ট দে। এভরিবডি ওয়ান্টস টু রিমেইন হেলদি, ডোন্ট দে, ওকে? সো আশা করি বুঝতে পেরেছো। উই শুড টেক রেগুলার এক্সারসাইজ, আমাদের উচিত নিয়মিত ব্যায়াম করা। সো এখানে সাবজেক্ট উই আছে, উই থেকে প্রোনাউন উই হয়, সো উই থেকে উই নিলাম। আর বাক্যটা যেহেতু সুর দিয়ে আছে, সো সুর দিয়ে আমাদের টেক কোয়েশ্চনটা করতে হবে। যেহেতু বাক্যটা হাবুদকে আছে তাহলে আমরা শুডন্ট উই লিখবো, ওকে? শুডন্ট উই লিখবো। তো উই শুড টেক রেগুলার এক্সারসাইজ, শুডন্ট উই। নো বডি লাইকস ইলনেস, কেউই অসুস্থতা পছন্দ করে না। এটা বাস্তব কথা, কারণ তুমিও চাইবা না, কেউই চায় না যে সে অসুস্থ থাকুক, ঠিক আছে? নো বডি লাইকস ইলনেস, তো নো বডির পরিবর্তে দে হয়, সো দে যেহেতু বাক্যটা নেগেটিভ, তো এটা মাথায় রাখতে হবে নো বডি, সো বাক্যটা টেক কোয়েশ্চনটা অ্যাফার্মেটিভ হবে। আর লাইকস হচ্ছে এখানে মেইন ভার্ব, সো এটা অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব। মেইন ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে মানে বি ওয়ানে থাকে, তাহলে আমাদেরকে ডু বা ডাজ দিয়ে টেক কোয়েশ্চন করতে হয়। আমি আগেও বলেছি দেয়ার সাথে ডাজ হয় না, ডু হচ্ছে, ডু তে টেক কোয়েশ্চনটা করতে হবে। সো এখানে যেহেতু বাক্যটা নো বডি লাইকস ইলনেস, এটা নেগেটিভ, সো আমাদেরকে টেক কোয়েশ্চনটা করতে হবে পজিটিভ, হাবুদকে, সো ডু দে, ওকে? লেট আস মেনটেন গুড হেলথ, চলো আমরা সুস্বাস্থ্য বজায় রাখি। সো এখানে একদম ইজি, সবচেয়ে ইজি যদি কোনো টেক কোয়েশ্চেনের কোনো নিয়ম থাকে সেটা হচ্ছে এটা, যে লেটাস বা লেটস দ্বারা কোনো বাক্য থাকলে, লেটস বা লেটস দ্বারা কোনো বাক্য থাকলে সেটা শেল উইথ টেক কোয়েশ্চেন করতে হয়। এখানে বোঝার কিছু নাই, এটাকে একদম ইজি, ওকে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? আর অন্য কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ওকে?